প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে কোনো না কোনো সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকে নিজের বিদায় হয়তো নিশ্চিত বুঝতে পেরে তিনি বিভিন্ন ধরনের আলটপকা মন্তব্য এবং জনগণের উস্কানিমূলক মন্তব্য করছেন। এর আগে তিনি বলেছিলেন যে একটা গোষ্ঠী 1 সেকেন্ডে 13টা বাজিয়ে দেবে জোট বাঁধলে, আর তারই প্রতিফলন দেখালো মোথাবাড়ি বা কালিয়াচকে। এবার তিনি চাইছেন যে দেশের যে প্রতিষ্ঠিত সিস্টেম, সাংবিধানিক সিস্টেম, তার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে। এই কারণে এসআইআর এর বিরোধিতা করেছিলেন, কিন্তু পরোক্ষভাবে এসআইআর তাকে মেনে নিতে হলো এবং তিনি বলেছিলেন যে এসআইআর হলে তিনি তার মৃতদেহের উপর দিয়ে হবে। বাস্তবে তিনি এখনো জীবিত রয়েছেন। এখন তিনি নতুনভাবে শুরু করেছেন যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মিথ্যা প্ররোচনা। আর তাতে তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী তাদের সুরক্ষার জন্য যে সকল সাঁজোয়া গাড়িগুলি নিয়ে আসছে, সেগুলো তারা নিয়ে আসছে বাংলার মানুষের উপর আক্রমণ করবে বলে। অর্থাৎ পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরের কোনো রাজ্য, যে বাইরের কোনো দেশ বা অমুক জায়গা যেখানে যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে? অর্থাৎ তিনি সামগ্রিকভাবে পরিস্থিতিটাকে ঘোরালো করে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। আর জল ঘুলিয়ে কে খেতে পছন্দ করে জানেন তো? সেই প্রাণীর নামটা কমেন্টে জানান। ফলে সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে জনগণকে খেপিয়ে দিতে চাইছেন, যাতে কোনো ধরনের একটা ছোটোখাটো সংঘর্ষ হয়, কেন্দ্রীয় বাহিনী গুলি টুলি চালাতে বাধ্য হয় শীতলকুচির মতো, আর তিনি সেটাকে রাজনৈতিক ইস্যু করতে পারেন।